আপনার জীবনে যদি বড় কোনো সংকট আসে, তাহলে এটাকে সবসময় মনে করার কোনো কারণ নেই, এটা শাস্তি। ইন মোস্ট অফ দি কেসেস অথবা আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্ল্যানের অংশ, আপনাকে আল্লাহ অনেক বড় করতে চান। অতএব কি করতে হবে? ধৈর্য ধারণ করতে। বাবা শিরিস সাবিরিন, আহুতাশ হয়ে যান, ধৈর্য ধরেন, কারণ আল্লাহ ডাজ হ্যাভ এ বিগ প্ল্যান ফর ইউ। আল্লাহ আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল প্ল্যান আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা যদি কূপের মধ্যে নিক্ষেপ না করতো, আচ্ছা কূপ থেকে যদি মিশরের একদল ব্যবসায়ী তাকে তুলে নিয়ে মিশরে বিক্রি না করতো, কৃতদাস আকারে যদি বিক্রি না করতো, আচ্ছা মিশরে নিয়ে সেই কোথাও কাজে, অথবা ধরেন যারা দুনিয়া নিয়ে গেছে, তারপরে এত সুন্দর ছেলে তো আরে ইউসুফ আলাইহিস সালাম, তো আল্লাহ তাআলা যাকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছে। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বলছেন, আল্লাহর কসম, আল্লাহ সত্যি আমার এই ভাইরে তার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছে, এমন সুন্দর আমি কাউকে দেখি। আচ্ছা তিনি যদি এত সুন্দর হতেন, রাসূল ইসলাম কেমন সুন্দর ছিল? তার সৌন্দর্যের কোনো তুলনা আছে? আল্লাহ আল্লাহ বলেন ইউসুফের যে দাম, এই দাম তো দুনিয়া দিয়ে কেনা যায় না, কিন্তু তারা খুব কম দামে বিক্রি করে দিল। এখন কিনে নিল কে বলে তো? তো মিশরের গভর্নর, মানে মিশর এটা তো একটা বিশাল সাম্রাজ্য। মিশর মানে কি এখনকার মিশর না, কিন্তু মিশর মানে আশপাশের বহু দেশ মিলে একটা সাম্রাজ্য, বুঝতে পেরেছেন? যেমন এখন আমেরিকা 52-53টা স্টেট আছে, কোন এক সময় যদি ভেঙে যায় তাহলে বাংলাদেশের মতো এরকম 52-53-50টা 60টা দেশ হয়ে যাবে, তাই না? এই পাশের দেশ যদি ভেঙে যায় তাহলে বাংলাদেশের মতো এরকম 13-14-15টা দেশ হয়ে যাবে, একটা বিশাল সাম্রাজ্য ছিল। এখানকার এই মিশরের এখানকার গভর্নর, তার নাম ছিল আজিজ মিসর, বলা হতো আজিজ। আজিজ মানে গভর্নর। গভর্নরই তারিখ কিনলো কেন বলেন তো? অন্য কেউ কিনতে পারতো, গভর্নর তারিখ কিনলো। কিনে নেওয়ার পর এরপরে তার স্ত্রীকে গিয়ে বললো যে, মানে আশা করছে সে আসা ইয়ান ফাউনা আইনাত্তাখিযাহু ওয়ালাদা, আচ্ছা আমাদের তো ছেলে মেয়ে নাই, আচ্ছা ওরে ছেলে মেয়ের মতো করে, ছেলের মতো করে বড় করি, অথবা ও বড় হলে আমাদের কিছু না কিছু একটু উপকার করবেই। রাজপ্রাসাদে নিয়ে গেলেন, রাজপ্রাসাদে তিনি গেলেন। আচ্ছা রাজপ্রাসাদে যাওয়ার পর, আচ্ছা এর আগে দেখেন ছোটবেলায় তিনি যে স্বপ্নের কথা যদি তার ভাইদেরকে না বলতে, তাহলে কি হইতো? ভাইদেরকে বলেই তো ভাইরা তার বিরুদ্ধে কি করেছে? চক্রান্ত করে, ষড়যন্ত্র করেছে। আচ্ছা ওইখানকার ওই যে মিশরের গভর্নরের স্ত্রী কেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত মুগ্ধ হলো? কেন? সে তো একজন সম্রাটের, অথবা ধরেন রাজার স্ত্রী, মানে রাজা না বলে কোন তো গভর্নরের স্ত্রী, ওইখানকার মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার তার স্ত্রী। অর্থাৎ তার তো একজন যুবকের অক্ষেত, তার কোত্থেকে আসে তার কোনো ইচ্ছা নাই, এরপরও কৃতদাস আকারে সে মানে কিনে এসছে তাকে বাজার থেকে, তার জন্য কত শাকাফাহা হোব্বা, আল্লাহ তাআলা বলেছে যে তার জন্য তিনি ভয়াবহ ভাবে দুর্বল হয়ে পড়লেন। কেন? এটা কেন? আবার তারপরে ঘরের মধ্যে বন্দি করে ইউসুফকে বলেন আসো। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ালেন, দরজাগুলো সব ভেঙে গেল, মানে ফটফট করে খুলে গেল। ওইখানে এসে আজিরে মিশরি দরজার সামনে দাঁড়ানো, এবং সেখানেও তার স্ত্রী বললেন, তোমার স্ত্রীর প্রতি এরকম এরকম খারাপ কাজ করতে চাইছিল, তুমি কি করলো? প্রমাণিত হল ইউসুফ আলাইহিস সালাম তিনি কি নির্দোষ। এরপরে তিনি চলে গেলেন কি কারাগারে। তিনি বললেন আমার কারাগারে পাঠিয়ে দেন, কারাগারে আমার জন্য ভালো। আচ্ছা কারাগারে না গেলে কি হইতো? বলতেন যে ঠিক আছে তুমি তোমাদের, ঠিক আছে তুমি যাও, আমার রাজপ্রাসাদ থেকে চলে যাও, অন্য যেখানে ইচ্ছা যাও, সেটাও করতে পারতেন। গেলেন কারাগারে। কারাগারে আবার ফাতায়ান, কারাগারে তার সাথে দুজন যুবক আবার ছিল, ওরও কারাবন্দী। সেখানে তারা দুজন আবার স্বপ্নে দেখছে। এই স্বপ্নের ব্যাখ্যা আবার ইউসুফ আলাইহিস সালাম করেছেন। এর মধ্যে একজন আবার কি গিয়ে ওই যে আজিজে মিশরের তার সেবা, মানে তার পাচক মানে তার রান্না বান্না করতো, এরকম একজন লোকে পরিণত হয়েছে। এটাও তো না হতে পারত। এরপরে সম্রাটটা স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যা দিলেন কি ইউসুফ আলাইহিস সালাম। এরপর ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে কি হয়ে গেছেন? মিশরের সম্রাট, খাদ্যমন্ত্রীর পরে কি হয়েছেন? সম্রাট। একাধারে নবী এবং সম্রাট, নবী এবং সম্রাট। এর মধ্যে কিন্তু ওই যে মিশরের মানে যারা সম্রাট তাদেরকে ফেরাউন বলা হয়, সবসময় আগ থেকে ফেরাউন বলা হতো। মিশরের সম্রাটদেরকে কি ওটাই তাদের উপাধি। তো ইউসুফ আলাইহিস সালামের সময়ে মধ্যখানে আর কিন্তু সম্রাট নাই। আবার বনি ইসরাইল তখন ওখানে কি প্রতিষ্ঠিত। বনি ইসরাইল মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিলিয়া যে বংশ, 12 গোত্র। কারণ ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইরা মিলে কতজন? 12 জন, 12 ভাই। এই সিচুয়েশন যদি না হতো তাহলে কি তিনি মিশরের সম্রাট হইতেন? প্রিয় ভাইরা বোনেরা, আপনি তো জানেন না হোয়াট ইজ এট দ্য এন্ড অফ দ্য টানেল। টানেলের শেষ প্রান্তে কি আছে আমি তো জানি না। জানি কিছু? দিনের শেষ প্রান্তে কি আছে আমি জানি না। দিনের শুরুতে যদি আপনার জীবনে কোনো কিছু ঘটে, এটা নিয়ে হতাশ হইয়েন না। দিনের শুরুতে কিছু ঘটলে হতাশ হইয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওরা যদি হত্যা করার জন্য পরিকল্পনা না করতো, আবু জাহেলের নেতৃত্বে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক করে নিয়ে আসা হলো।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সঙ্গে জানিয়ে দিলেন যে এরকম এরকম ঘটছে। আপনি ওয়াইজ গাদাউতা মিন আহলিকা ইজ আখরাজাকাল লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আপনার এবার হিজরত করতে হবে। তিনি যদি মদিনায় হিজরত না করতেন তাইলে মদিনার রাষ্ট্র তৈরি হতো না, বদরের যুদ্ধ তৈরি হতো না, এরাও কি পরাজিত হতো না, এবং দলে দলে পরবর্তীতে মক্কা বিজয় হতো না, হুদায়বিয়ার সন্ধি হতো না, এবং আজকের এই অঞ্চলে যে আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি, আমরা কথা শুনতেছি, এটা হয়তো হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কি চেইন অফ ঘটনা, ইভেন্টস আল্লাহর কাছে জানা আছে, মালা, এটার পর এটা করবে, এটার পর এটা করবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, করেননি? সৃষ্টির 50,000 বছর পূর্বেই তিনি সব নির্ধারণ করে রেখেছেন কি হবে। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে যাচ্ছিলেন খাবার আনার জন্য, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইদেরকে, মানে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তার 11 সন্তানকে ডেকে বললেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদা ওয়াদখুলু মিন বাবিন মুতাফাররিকা ওয়া মা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমা ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সন্তানদেরকে বলেন, বাবারা আমার, তোমরা যাও, এক দরজা দিয়ে 11 ভাই ঢুকো না। এক দরজা দিয়ে যদি 11 ভাই ঢুকে, তাহলে একটা বিপদ হলে 11 ভাইয়ের উপরে বিপদ করবে। তোমরা 11টা দরজা দিয়ে ঢুকবা, আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবা। আমি জানি না কি হবে তোমাদের যা ঘটার তাই ঘটবে, আল্লাহই নির্ধারণ করে। কিন্তু আমি কেবল তোমাদেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করছি, তোমাদেরকে কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করার কথা বলছি, কারণ ঈমানদাররা কেবল আল্লাহর উপরই তাওয়াক্কুল রাখে। এবং এরপরে দেখেন ঘটনা কি হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেলেন, আবার ভাইরাও কি ভুল স্বীকার করলো। একটা হ্যাপি ফ্যামিলি, সবাই ভালো, দিন শেষে সবাই আল্লাহ ভালো। মর্যাদা এর জন্য আপনার পরীক্ষা বেশি হওয়া লাগে, মর্যাদা কম, পরীক্ষা কম। রাসূল সাল্লাল্লাহু জীবনে এত বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আপনি এই পৃথিবীর একজন মানুষের নাম বলতে পারবেন যার জীবদ্দশায় তার সব সন্তানরা মারা গেছে, তার মা মারা গেছে তার জন্মের 5 বছর পরে, তার দাদা মারা গেছে জন্মের 8 বছর পরে, এরপরে কি তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী তার সামনে মারা গেছে, তার চাচা তার সামনে মারা গেছে, তার সবগুলো 7 সন্তানের মধ্যে 6 জনই নিজে কবর দিয়েছে। আপনারা বলেন তো, আপনাদের একটা সন্তান নিজে কবর দিল, চিন্তা করেন এটা কার জীবনে ঘটছে? এমনি কি তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রাসূল, নবীদের সর্দার, তিনি এমনি? এত কষ্ট কেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ, আপনাকে কি আমি ইয়াতীমের সুস্থ পাইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে এরকম পাইনি যে আপনি পথহারা কি করবেন আপনি বুঝতে পারছিলেন? ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি কি এরকম অবস্থা আপনাকে পাই না যে আপনার কোনো টাকা পয়সা নাই? এরকম অবস্থা আমি পাই না। আপনার জীবনে যদি বড় কোনো সংকট আসে, তাহলে এটাকে সবসময় মনে করার কোনো কারণ নেই, এটা শাস্তি। ইন মোস্ট অফ দি কেসেস, অথবা আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্ল্যানের অংশ, আপনাকে আল্লাহ অনেক বড় করতে চান। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ পাঠান কি করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য পাঠান। সতর্ক, অনেক বড় বিপদ। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। আমার নিজের জীবনে এরকম হয়েছে, 2 বার প্রায় এরকম হয়েছে। মানে মনে হচ্ছিল এটা মারা যাওয়ার মতো অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু বল দেখাতে চান, আমি কিন্তু তোমার তখনই নিয়ে নিতে পারতাম, এখন তুমি চিন্তা করে কি করবা, ভবিষ্যতে তুমি কি করবে এটা চিন্তা করে দেখ। পরে আমি চাকরি বাকরি সব বাদ দিয়ে আমি বলছি এই জীবনের আর দরকার নেই, না এখন তাহলে এইভাবে চলতো। যদি দেখেন অমুকের বিপদ হয়েছে, তখন মনে করেন না যে এই বিপদ সেই পাওয়ার যোগ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে বিপদ দিয়ে আপনাকে শিক্ষা দেয়। আমাদের দেশে বলে জিরে মেরে বউরে শেখানো, এরকম একটা কথা আছে। আপনি হয়তো কাউকে শাস্তি দিচ্ছেন, কিন্তু অন্যদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই চান, কাউকে বিপদের মুখে পড়তে দেখলেই মনে করেন না এই লোকটা অন্যায় করছে, জুলুম করেছে, খারাপ কাজ করছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। নো, এটা কখনো কখনো আপনার জন্য সতর্কবাণী যে ইউ মাইট বিকাম দ্য নেক্সট টার্গেট। তোমার পালা আসতেছে, একটু অপেক্ষা করো, একটু পরে তোমার কাছে আসতেছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ তো সব সময় তিনি ব্যস্ত। সানাফরুগু লাকুম আইয়ুহা সাকারান, একটু অপেক্ষা করে আসতেছে, তোমার কাছে আসতেছে। ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আল্লাহ তাআলা বলেছেন আমি মাঝে মাঝে এই রকম নিদর্শন পাঠাই, এটা খাউফ, অন্যদিকে ভয় দেখানোর জন্য। এবং 3 নম্বর, এটা সত্যিকার অর্থে আমাদের অপরাধের কারণে ঘটে থাকে। যেমন এতক্ষণ পর্যন্ত আপনি শুনছেন, যখন মানুষ অন্যায় করে, অপরাধ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম
বা'দাল্লাযী আমিলু, তারা যা আকাম কুকাম করেছে তার কিছু শাস্তি হিসেবে আমি এখানে দিই, বাকিটা রয়ে গেছে, এটা পাও না, ডিউ ওভার ডিউ, এটা রয়ে গেছে, এটা কিন্তু আখিরাতে তার জন্য নির্ধারিত আছে, নিশ্চিতভাবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো কখনো মানুষকে শাস্তি দেন। আল্লাহ বলেছেন যে তিনি তোমাদেরকে সবকিছু ব্যাপারে শাস্তি দেন, ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু অনেক ব্যাপারে তিনি ওভারলুক করেন। আচ্ছা, ফামাহহিলুল কাফিরিনা আমহিলহুম রাওয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে সময় দিচ্ছি, কিন্তু যখন ধরবো, ইন্না আখযা রাব্বিকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, যদি আল্লাহ ধরেন তাইলে এই ধরা কোনো সাধারণ ধরা না। আল্লাহ সুবহানাহু ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে মাঝে মাঝে একটু সময় দেন, যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের সোল সার্চিং করা দরকার, নিজেকে জিজ্ঞেস করা দরকার, এর পেছনে আমার দায় আছে কতটুকু, এটা আমাদের জিজ্ঞেস করা দরকার। যদি আমরা নিজেকে জিজ্ঞেস করি তাহলে আমরা নিজেরাই এর উত্তর পাবো। নিজেরা যদি নিজেকে জিজ্ঞেস করি, ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে এর নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কাউকে শাস্তি প্রদান করি, অন্যদেরকে এটা দিয়ে আমি শিক্ষা প্রদান করি, আবার কাউকে শাস্তি প্রদান করি তার নিজের অপরাধের কারণে। আপনি দেখেন কোরআনে এরকম অসংখ্য জায়গা আছে। বরং আমরা যে আয়াতগুলো বলেছি, হাদিসের দিকে যদি আপনি তাকান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথাগুলি জানিয়ে দিয়েছেন। মানুষ যখন অন্যায় করে তখন এই অন্যায়ের শাস্তিটাকে পেতে হয়, মানুষ যখন গুনাহ করে তখন গুনার শাস্তিটাকে দুনিয়ায় পেতে হয়, আখিরাতে তো আছেই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাদাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বালা মান কাসাবা সাইয়্যাতান, প্রিয় ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনলেন, এখন জেনে পড়ছি। কোন মানুষ যদি কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, আপনি যদি কোনো গুনাহ করেন তাহলে এটার আবর্তে আপনি পড়ে যাবেন, এখানে বাঁচতে পারবেন। এটাকে আরবিতে বলে ইসম, ইসম মানে একটা আবর্ত, ভিসিয়াস সাইকেল মানে কি, একটা ঘূর্ণায়নে আপনি পড়ে যান। বিভিন্ন জায়গায় দেখবেন যে ঘূর্ণি ঝড় হয় না, দেখবেন ঘুরতেই থাকে, আপনি ওই আবর্তের মধ্যে ধরে যান। কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিনা, আপনি যা করেন আপনি কিন্তু ওইটার দায়বদ্ধতার মধ্যে পড়ে যান, আপনি এখান থেকে বের হতে পারেন। এখানে একটার পর একটা যে ব্যক্তি কি করে, মানুষকে হত্যা করে, সে ওই শাস্তি থেকে বাঁচার জন্য পুলিশের টাকা দেয়, মাস্তান ভাড়া করে, মাস্তানের সাথে আবার মাঝে মাঝে কি একটু মাস্তান বলে, তো তুমি আমার যদি ভাড়া করছো তো তুমি চলো আমরা একটু আজকে আড্ডা দিই। সে তখন পতিতাল হয়ে যায়, সে তখন কি কোথায় যায়, সে তখন ওই যে মদের হাউসে যায়, নাইট ক্লাবে যায়, ইত্যাদি করে। দুনিয়াও শেষ, আখিরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যদি কারো টাকা অন্যায় ভাবে যদি টাকা মারেন তাহলে আপনার পেছনে তখন আইন প্রয়োগকারী সংস্থা দৌড়াবে, তখন আপনি ওরে ঘুষ দেবেন। আপনার পেছনে যার টাকা আপনি লুট করেছেন ও লোক আপনার পেছনে ঘুরবে, এ কারণে ওরে প্রোটেকশন যার জন্য এলাকার মাস্তান আপনি ভাড়া করবেন। এবার মাস্তানের টাকা দেন, ওরে টাকা দেন, আবার আদালতে দৌড়ান, দেখবেন আপনার পুরো জীবন জাহান্নাম হয়ে যাবে। অন্যায়ের একটা আবর্ত আছে। এ কারণে আল্লাহ বলেছেন, বালা মান কাসাবাত সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, গুনাহ আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে, এই আবর্ত থেকে আপনি বের হতে পারেন না। এই আবর্ত থেকে বের হওয়ার কিছু উপাদান আছে, কিছু ইস্যু আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। কিন্তু লাস্টের দিকে কেবল এটুকু বলতে চাই, ভাই আপনার নিজের ধ্বংস আপনি নিজে তৈরি করেন না। মান হাফার হুফরাতান লিআখিহি হুফিরা ফিহি বা উলকিয়া ফিহি, যদি আপনি অন্যের জন্য গর্ত খুঁড়েন, অন্যের কোন অন্যায় করে, তাহলে মনে রাখবেন আপনি নিজের গর্ত নিজেই খুঁড়লেন, ওখানে আপনি নিজে পড়বেন কয়েকদিন পর। আপনি যা করেছেন না এটার জন্য আপনি নিজেই সাফার করবেন। আপনি অন্যের সম্পদ লুট করে নিয়েছেন, অন্যের উপর জুলুম করেছেন, কারো রক্তপাত করেছেন, আপনার নিজেরটা হবে কিছুক্ষণের পরে, এই অল্প কিছুদিন পরে। কারণ ইতিহাস রিপিটস, ইতিহাস ফিরে আসে, কিন্তু ইতিহাস থেকে লোকেরা কি নেয় না, এটা দুর্ভাগ্য। ইতিহাস সবাই বলে। আপনারা বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশেও দেখবেন বিভিন্ন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার জায়গাগুলো আমরা দেখতে যাই, ওইখানে গিয়ে কি তুলি, সেলফি তুলি, ওইখানে গিয়ে লাইভ করে। আমি বহু লোকের দেখছি বাবা মারা গেছে, কবর দিয়েছে বাবার লাইভ, এই যে আমার বাবারে মাত্র কবর দিতেছে। এর মতো জাহেল এবং জালেম কেউ হতে পারে? সে ওটা দিয়ে কতক্ষণ পরে পরে আবার চেক করে কয়টা লাইক করছে, কয়টা কমেন্ট করছে। সে কি শিক্ষা নিয়েছে বলে মনে হয়? ও না, ওর বাবা মা না গিয়ে ও কি মারা যেতে পারতো না? পারতো কি? এরকমই ঘটনা নাই? আচ্ছা, তাহলে শিক্ষা কই?
ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে তোমাদের যদি বিবেক থাকে তাহলে এখান থেকে শিক্ষা নাও, তোমাদের যদি বিবেক থাকে তাহলে এখান থেকে শিক্ষা নাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কত জাতি, ওয়া'আদা ওয়াসবুর ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াস-সাব ওয়াস-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, যারা হাজারের মতো, পাথরের মতো, যে সকল ব্যক্তিরা পাথরের মতো, মানে কি পাথর মানে হচ্ছে এই লোক খারাপ কোন জিনিস দিয়ে মুভ করে না, সে একেবারে যা দিন শিখেছে পাথরের মতো দিন এরকম আঁকড়ে ধরে। কাসামুল লিযি হিজর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ, বিশাল বিশাল অট্টালিকা এর মালিক আদ জাতি, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জাতের মতো জাতি, যাদের মতো জাতি এই পৃথিবীতে আগেও তৈরি করা হয় নাই, পরেও কোনোদিন বানানো হবে না। এরকম বিশাল জাতিকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি দেখো না। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ, আর যে সামুদ জাতি যারা বিশাল বিশাল উপত্যকায় অথবা পাহাড় কেটে কেটে তারা কি করতো, তার বাসা বানাইতো। এখনো পৃথিবীর সবচেয়ে দামি বাসাগুলো পাহাড়ের, কেটে কেটে পাহাড়ের খাজে। সৌদি আরবে দেখবেন রাজাদের বাড়ি কিন্তু পাহাড়ের উপর এরকম খাজে খাজে বানানো। এখনো দেখেন পর্যটন এরিয়াগুলো কিন্তু পাহাড় ইত্যাদি ন্যাচারাল জায়গাগুলোকে কেন্দ্র করে ওরা এরকম দামি পর্যটন শিল্প ওরা ডেভেলপ করেছিল। কই তারা? ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন যে কিলোকের মালিক, এই যে বিশাল বিশাল পিরামিড বানাইছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এরকম পিরামিড বানাইতে পারে নাই। কি পিরামিড বানাবে, হাজার বছর পর্যন্ত এখানে আছে, মমিগুলো এখনো আছে, কোনো কিছুই হয় নাই। এই যে টেকনোলজি, আপনারা মনে করবেন, ইয়াং জেনারেশন মনে করবে এখন আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি যুগে আছি, ওই এরাম তার চেয়ে বড়, ফেরাউনরা তার চেয়ে বড় টেকনোলজি ব্যবহার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে বলেন যে তোমরা এখান থেকে তোমাদেরকে এরকম ভাবে ধ্বংস করে দেয়া হতে পারে, এরকম ভাবে। অর্থাৎ মানুষ যদি অপরাধ করে, সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ শিরক। আল্লাহ সুবহানাহু ফাইউল ফারিকাইন হাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা শিরক করে না, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা প্রদান করেন। যারা শিরক করে না, নিরাপত্তা পাবে কারা? তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। আপনি শিরক ছাড়া আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবারের জীবনটাকে তৈরি করে দেখেন। এখন আপনারা মনে করবেন কই আমরা তো শিরক করি না, আমরা তো কই মূর্তি পূজা করি না। শিরক কেবল মূর্তি পূজার মাধ্যমে হয় নাকি? শিরক কিন্তু ইগোর মাধ্যমে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুম হাত্তা ইউ'লিনু ফিহা ইল্লা ফাশা ফিহিম আত-তা'উন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা ক্বাদ মাদাউ। মানুষ যখন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তখন এমন রোগ তাদেরকে আক্রমণ করে যে রোগের নাম আগে কোনোদিন তারা শুনে নাই। যেমন এর আগে শুনছেন করোনা, এখন নতুন নতুন রোগ আসতেছে না? নতুন রোগ আসতেছে কেন? কারণ কি? কারণ জেনা এখন বড় ব্যবসার কেন্দ্র কিনা বলেন তো? পৃথিবীতে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো জিনার ইন্ডাস্ট্রি। এর আপনারা জানেন যে পর্ন নামে পৃথিবীতে এরকম পরিমাণ সাইট আছে, সোশ্যাল মিডিয়া ইয়েতে, গুগলে এত পরিমাণ পর্নের সাইট আছে। এই সকল পর্ন গুলো দেখে হলো পুরুষ, এবং পৃথিবীতে বহু দেশ আছে তাদের 1 নম্বর ইনকাম হলো এই পর্ন থেকে, সবচেয়ে বেশি ইনকাম হলো পর্ন থেকে। এবং তারা দেখায় ন্যাশনাল বাজেটে আমাদের পর্নোগ্রাফি থেকে এত ইনকাম হয়েছে। এই পৃথিবী যেদিন থেকে বানানো হয়েছে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত ঘন্টা হবে, প্রতি বছর লোকেরা তার চেয়ে বেশি ঘন্টা পর্নোগ্রাফি দেখে, তার চেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জাতিকে, এখন দেখেন না পুরুষরা কি আধা পুরুষ হয়ে গেছে, পুরুষ এবং মহিলার পার্থক্য বোঝা যায়, কেবল একজনে দাঁড়িয়ে আছে আরেকজনে দাঁড়িয়ে নেই, এছাড়া কিছুই বোঝা যায় না। না চেহারায়, না চরিত্রে, না আচরণে, না কথাবার্তায়, না জামা কাপড়ে, কিচ্ছুই বোঝা যায়। এখন তো আবার বলে আমি পুরুষ না, আমি ছেলে নামে আমি জানি না, আমি মনে মনে কি ছেলে, আমি মনে মনে মেয়ে, আছে কিনা এরকম? আচ্ছা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। পুরুষরা কমে যাবে, এটা কিন্তু কিয়ামতের আলামত। জানেন না একজন পুরুষের জন্য কয়জন মহিলা থাকবে? 50 জন। এখন তো আমি দেখি প্রায় কাছাকাছি, কারণ অধিকাংশ পুরুষ এগুলো পুরুষই না। যে ইয়াং জেনারেশন, মিয়া তুমি একটা পুরুষ মানুষ, তুমি একটা মহিলার পেছনে কেন ঘুরবা? তুমি একটা পর্নোগ্রাফি কেন দেখবা? তোমার যদি কাম প্রয়োজন হয় তাহলে তুমি বিয়ে করো, মেয়েরাও আছেন, কিন্তু এগুলো তা করবেন, এগুলো আকাম কুরকম করে বেড়াবে। 30-35 বছর হয়ে গেছে বিয়ে করবে, এগুলো পুরুষ না নারী? একটা পুরুষ 30 বছরে বিয়ে করে না কেন? 28, 25, 26 বছর হয়েছে বিয়ে না করে কেন? তাহলে ওগুলো আধা পুরুষ আর আধা নারী, কয়েকদিন পরে অলরেডি লেডিজ হয়ে যাবে। আর যেই নারীরা তাদের বয়স 25, 26, 27 হয়ে গেছে, বিয়ে হয় না।